মানে ঘাসগুলো অন্য যে ঘাসগুলো আছে একটা বাধাগ্রস্ত হবে। বাধাগ্রস্ত যখন হবে তখন নতুন করে পুরী শাখা খুব ভালোভাবে গজাইতে পারবে। আর যখন একবার এই নিপিয়ার ঘাস, পাকচুং ঘাস যখন একবার পুরি গজাই যাবে, গজায় গেলে যদি পানি থাকে বইতে, ঘাসের জমিতে যে আগাছাগুলো হয় এই আগাছার জন্যই কিন্তু এই ঘাসগুলো সঠিকভাবে পুরি ছাড়তে পারে না। ওই পুরি গজাইতে না পারলে পরে আর কিন্তু আপনি খেতে থাকবে না ঘাস। তো এই জন্যই হচ্ছিল করণীয় যেটা আপনার এই আগাছাগুলোকে মারার জন্য, আপনার টাক যেটা বলে ওই দিলে পরে 24 ঘন্টার ভিতরে পুড়ে যায় ওই জমি ঘাস, ওই ওষুধটা আপনি এই জমিতে দিতে পারেন। কিন্তু খেয়াল রাখতে হবে এই যে আপনার ঘাসের পুরি গজানোর আগে দিতে হবে এই ওষুধটা। দিতে হবে ঘাস কাটার 3 দিনের মধ্যে, 72 ঘন্টার মধ্যেই আপনার এই ওষুধটা দিতে হবে। 72 ঘন্টার মধ্যেই এই ওষুধটা দিতে হবে। এই জন্যই এই যে পুরিটা আছে এই পুরিটা জ্বালান আগে দিতে হবে। যখন গজাই যাবে, গজানোর আগে এলো এই টাক ওষুধটা দিতে হবে। এই যখন এই পুরিগুলো গজাই যাবে তখন কিন্তু আর সেখানে দেওয়া যাবে না। যখন এই পুরিগুলো গজাই যাবে, এই পুরিগুলো গজাই যাওয়ার পরে কিন্তু তখন টাক ওষুধটা দেওয়া যাবে না। এই টাক ওষুধটা দেওয়া যাবে না এই কারণেই, আপনি যদি এই টাক ওষুধটা পুরিগুলো পুড়ে যায়, পুড়ে গেলে পরে কিন্তু আপনার খেতে আর থাকবে না। আর থাকবে না যে তা না, কিন্তু আপনার একবার 15 দিন পিছনে পড়ে যাবে, মোটামুটি 15 দিন পিছনে পড়ে যাবে। যদি আপনার একবার যখন এই পুরিগুলো গজাই যাওয়ার পরে যদি আপনি এই টাক ওষুধ দেন, তাহলে পরে কিন্তু সেই পুরিগুলো পুড়ে যাবে। এই যে অবস্থাটা আছে, এখন যদি এখানে টাক ওষুধ দেই, টাক ওষুধ দিলে কিন্তু এটা পুড়ে যাবে। তো এটা যদি পুড়ে যায়, পুড়ে গেলে পরে কিন্তু আর তো থাকবে না, কিন্তু শেষ হবে না, এতে 15 দিন পিছনে পড়ে যাবে। এটা যখন পুড়ে যাবে নতুন করে আবার শাখা পোশাখা জ্বালাবে, সেই পর্যন্ত আপনার 15 দিন লাগবে, 15 দিন লস হয়ে যাবে। তো যদি আপনি 15 দিন লস না করতে চান, তাহলে পরে হইলো 72 ঘন্টার মধ্যেই আপনি এই পুরি গজাই সারতে পারে না। আর যদি আপনার সার থাকে, তাহলে পরে আপনার অন্য যে ঘাস আছে এই ঘাসগুলোকে কিছু করতে পারবে না। এই ঘাসগুলো হইতে ওরা বড় হয়ে যাবে। যখন বড় হয়ে যাবে, নিচে যখন ছায়া পড়ে যাবে, ছায়ার নিচে আগাছাগুলো আর কিছু করতে পারবে না, তখন আস্তে আস্তে এগুলো মারা যাবে।